অঞ্জলি আগরবাতির খোঁজে গেছিলেন, নিজের বাতি কি নিভে গেছে নাকি বুড়ো? সলার পুরোর বাচ্চা মিলন হবে কতদিনে আমার এই কিরে, তোরা আমার পিছে পিছে আইতেছিস? কাকা বাবু, ওই আপনার নিরাপত্তার জন্য কালকে সন্ধ্যার আগে আগে ওই জহির আইছিল। ওর হাব ভাব আমার কাছে ভালো থাকে নাই। আমার কাছে মনে হয়েছে কি ও আপনার আক্রমণ করতে পারে। আমি মৃত্যুর ঘর থেকে ফিরে আসা মানুষ, আমার সহজে মৃত্যু নাই। তোরা যা, আমার এ নিয়ে চিন্তা করা লাগবে না। কাকা বাবু, থাকি না একটু আপনার সাথে? তোরা থাকলে আমি খুশি হব না, বরং বিরক্ত হব। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যান। শোন, ওই যেহেতু বিরক্ত হইতেছে, আমরা একটু দূর থেকে ফলো করি। হ্যাঁ, নিরাপত্তা তো দেওয়া লাগবে। চল। মুরব্বি, দই খাইতে রাজাপুর গেছিলেন না? আর আমারে কইছেন যে থানায় যাচ্ছি। থানায় যাওয়ার কথা কয়ে দই খাইতে গেছিলেন রাজাপুর না? হ্যাঁ, ঠিকই তো ডাইনে কাইটে বায়ে মারা শুরু করছে। আবার শুনলাম অঞ্জলি আগরবাতির খোঁজে গেছিলেন, নিজের বাতি কি নিভে গেছে নাকি বুড়ো? সলার পুরোর বাচ্চা আর কাকা বাবু, আপনি চুপ থাকেন তো, আমারে দেখতে দেন। কি আসেন, এবার কি করবেন দেখি, আসেন। সচিন, এদিকে ক, কি কবি ক। এই, আপনারা সাইডে যান, তার সাথে আমার কথা আছে, জরুরি কথা। যা বলার বলো। কাকা বাবু খালি বাধা দিছে, এই জন্য সাইডে খাড়াইছি। বলো। আরে আমি কইতেছি তো। এই সরে যা সচিন, ক কি কবি ক। এই, আপনি কাকা রাজাপুরে নিরঞ্জন কাকার বাড়িতে কেন গেছিলেন? অধিকারের কাছে আমার কিছু বিষয় জানার দরকার ছিল, সে কারণেই গিয়েছিলাম। বেশি শেয়ানাগিরি কিন্তু করেন না কাকা, একদম জানে মরে যাবেন কিন্তু কয়ে দিলাম। খবরদার। সচিন থাম, ওরে কইতে দে। আরে সে তো আপনার হুমকি দিতেছে। তুই চুপ থাক। এই জহির। ঠিক আছে। আপনি নিরঞ্জন অধিকারীর বাড়ির ঠিকানা কেমনে পাইলেন? তোরে যে দিছে সেন, আমার তো মায়াদি দিছে। আমারও মায়াবতী দিছে। মিথ্যে কথা কইেন না কাকা। তোর লগে আমার কোন কথা আর নাই, যাইতে দে আমারে। কথা কিন্তু সত্যটা কইলেন না কাকা। পারলে সত্যটা বাইর করে নে। ঠিকই বাইর কর, আপনার মুখ থেকে বাইর কর। আজকে লগে দুইটা আছে বলে পাইছে গেলেন। তার মানে এই দুটারে সরানোর ক্ষমতা বা সাহস কোনোটাই তো নাই। রাস্তা স্যার, আয়। কয়েকদিন চলেন কাকা।